3.2 ক্লাসে সবাইকে স্বাগতম। সূত্র নিয়ে আলোচনা হয়েছিল, সূত্র প্রয়োগ দেখিয়েছিলাম আমরা আগের ক্লাসে। তো এখন আমরা কিছু এই চ্যাপ্টারের ম্যাথ সলভ করব। তো দেখো 2-এর 1 নাম্বার অঙ্ক, আমরা 1-এর 2টা অঙ্ক যে ছিল উদাহরণের মধ্যে দিয়ে দিয়েছি যাতে অঙ্কটা সলভ হয়ে যায়। এখন 2-এর 1, 7, 10 এবং 10, 16 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের এই যে দুটো বিন্দু আমরা কিন্তু সূত্রের মধ্যে এ বি দিয়েছিলাম, x1 y1 x2 y2 দিয়ে। এই এ বি রেখাংশের, ধর এটা এ ধরলাম, এটা বি ধরলাম, রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দ্বারা স্থানাঙ্ক বের করতে হবে। তো সমত্রিখণ্ডক বিন্দু নিয়ে একটা আলোচনা করেছিলাম যে সমত্রিখণ্ডক বিন্দু কিন্তু দুইটা হয়, এখানে দ্বয়েরই কথা আছে, বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে সমদ্বিখণ্ডক বিন্দু হওয়ার জন্য শর্ত বলেছিলাম, হয় 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, আর না হয় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এটা কিন্তু বেসিক কথা, এটা এমসিকিউতেও কাজে লাগবে, আমার অঙ্ক করতেও কাজে লাগবে। তো আমরা সলিউশন শুরু করলেই আস্তে আস্তে ওগুলো ক্লিয়ার হবো। প্রদত্ত বিন্দুদ্বয় সলিউশন শুরু করছি। দেখো প্রদত্ত বিন্দুদ্বয় এ ধরলাম একটা 7, 10, আর বি ধরলাম আরেকটা 10, 16। খেয়াল করো এই দুটো বিন্দু আমি একটু শখ কাগজে স্থাপন করে দেখি যে কেমন হয় আসলে। এরকম বা এভাবে স্থাপন না করলেও চলবে, আমি এমনি স্থানাঙ্ক না দেখিয়ে এমনি দেখাই। মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এখানে 10, 7, 10, আর হলো 10, 16 হলো ধরো এখানে, ধরো এটা হলো এ, এটা হলো এ 7, 10, আর এটা হলো বি 10, 16। খেয়াল করো তাহলে এ বি রেখাংশ এটা, এই প্রশ্নের মধ্যে আছে যে এ বি রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দু। এই এ বি এর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। দুইটা সমদ্বিখ বিন্দু হয়, ধরলাম একটা হলো সি, এটা হলো সি, তাহলে এটা হচ্ছে ডি। ধরো সি বিন্দুর স্থানাঙ্ক বের করলে ওটাও আমরা বের করতে পারবো। ধরি সি বিন্দুটি সংক্ষেপে, চিত্র আঁকলে কিন্তু বর্ণনা অনেক সংক্ষেপ হয়ে যায়। ধরি সি এক্স ওয়াই বিন্দুটি এ বিকে, তাহলে সি যেহেতু আগে লিখছি তাহলে এটা সমদ্বিখণ্ডক বিন্দু ধরছি। বিন্দুটি এ বি এর একটি সমদ্বিখণ্ডক বিন্দু, একটি সমদ্বিখণ্ডক বিন্দু। খেয়াল করো সমদ্বিখণ্ডক বিন্দু যেহেতু, তাহলে এই বিন্দুটা অবশ্যই এ বিকে 2:1 অথবা 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, যে কোনো একটা বলতে হবে। তাহলে অনুপাত না হলেও কিন্তু আমরা এক্স এর মান পাবো না। প্রথম শর্ত হচ্ছে অনুপাত থাকলেই এই বিন্দুগুলোর স্থানাঙ্ক অর্থাৎ এক্স এর মান পাওয়া যাবে। আর যদি এক্স এর মান দেওয়া থাকে তাহলে আমরা অনুপাতের মান বের করতে পারবো। যে কোনো একটার যদি না দেওয়া থাকে বা না থাকে তাহলে সেটা বের করা যায়। এখানে কিন্তু অনুপাতই আমাদের কাছে নাই, কিন্তু বলে দিয়েছে সমত্রিখণ্ডক। সমত্রিখণ্ডক মানেই হলো অনুপাত, আমরা জেনে গেছি। তো যে কথা বলতেছিলাম, সেই বিন্দু যদি সমত্রিখণ্ডক একটা বিন্দু হয় সে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর না হয় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। চিত্র থেকে আমরা কি বুঝি, এ থেকে এটুকুই তো ছোটো, এটুকুই হলো বড় পুরোটা, তাহলে আমরা কি বলতে পারি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং সি এক্স ওয়াই বিন্দুটি, আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য বিস্তারিত লিখছি, বিন্দুটি এ বিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত কেন লিখলাম, এটা কিন্তু ভিতরে, বহির্ভক্ত কিন্তু বাইরে যায়। তাহলে খুব সহজে এক্স এর মান বের করতে পারবে যে সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু এই 1:2, 1 + 2 এত, এবং দেখো +2, ওয়াই ইকুয়াল টু 1 + 2, আমরা সূত্র যা শিখেছিলাম 1 + 2, দেখো এগুলোই লিখলাম, এই যে 1:2। এখন আসি এখানে এক্স এর মান বের করেছেন x2 হবে। x2 মানে কোনটা হবে, এটা কিন্তু x1 y1, এটা x2 y2, তাহলে x2 কিন্তু 10 আর x1 হচ্ছে 7। এইটা কিন্তু আইডেন্টিফাই করা, এটা নির্দিষ্ট করা, এটা কিন্তু মানে তোমরা বুঝতে পারছো কিনা তার একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এখানে x2 আমরা ধরবো হলো 10 × 10, আর x1 হচ্ছে 7। এখন আসি y কিন্তু এই যে 10 আর এই যে 16, তাহলে y2 হচ্ছে 16 × 16, আর এখানে হচ্ছে 10। তো এই যে এই লাইন যে লিখলাম, এই লাইনটাই হলো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ। বাকি তো ক্যালকুলেশন ছোটোবেলা সেই ক্যালকুলেশন দেখো, এখানে 10, এখানে হলো 7 × 14, তাহলে 24, উপরে 24, নিচে কিন্তু 3, এটা সমান লেখা যায়
8, 3 আর 24। এখানে দেখি কি লেখা যায়, এখানে 16 আর এখানে হলো 20, তাহলে 36 ডিভাইডেড বাই 3 এটা সমান 12। তাহলে এক্স ওয়াই মান পেয়ে গেছি, মানে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এর অর্থ হলো একটা ত্রিখণ্ডক বিন্দু পেয়ে গেছি। সুতরাং সি বিন্দুটির স্থানাঙ্ক হবে কত, 8, 12। যাক, তো আমাদের উদ্দেশ্য কিন্তু সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। সি তো বের করলাম, এখন ডি বের করতে হবে। এখন খুব সহজেই বলি, সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের কাছে আছে, আমরা এখানে লিখে রাখতে পারি 8 আর হলো 12। তো যেহেতু সমত্রিখণ্ডক বিন্দু, তাহলে কিন্তু আমরা সহজেই বলতে পারি এই বি আর সি এই দুই বিন্দুর মধ্যবিন্দু হবে ডি। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু খুব সহজে বের করতে পারবো, মধ্যবিন্দুর ফর্মুলা ফলায় এটাও বের করা যায়। আবার যদি চাই যে না, সি বিন্দু যেহেতু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে ডি বিন্দু কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে, 2:1 অনুপাতে। সে সূত্রে অ্যাপ্লাই করলেও চলবে। তো অপর ত্রিখণ্ডক বিন্দু আমি অন্যভাবে লিখি, দেখো, অপর ত্রিখণ্ডক বিন্দু ডি হবে বি ও সি এর মধ্যবিন্দু। আমি সংক্ষেপে করবো যাতে ওই সূত্র প্রয়োজন না হয়। মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করি। সুতরাং এখানে বাম পাশে লিখতেছি, দেখো, সুতরাং ডি এর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক একবারই লিখি ডি দিয়ে। কীভাবে বের করবো, মধ্যবিন্দু মনে করবো। এই যে সি আর বি এর মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দু কীভাবে বের করি, 2টার গড় 10 + 8, 8 + 10 ডিভাইডেড বাই 2, এক্স এর মান হয়ে গেল। ওয়াই এর মান হবে হলো 12 + 16 ডিভাইডেড বাই 2। কত হয়, 18/2, 9, আর এখানে হয় 28 ডিভাইডেড বাই 2, 14। এই যে দেখো, ডি বিন্দুর স্থানাঙ্ক এটা হলো, আর সি বিন্দুর স্থানাঙ্ক এটা হলো। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে নিচে লিখে রাখতে পারি যে অ্যান্সার 8, 12 এবং 9, 14। তো এভাবে কিন্তু সমত্রিখণ্ডক বিন্দু আরও অঙ্ক আছে। দেখো, অঙ্ক লেখা কিন্তু খুব কম, কিন্তু বুঝতে হয় অনেক বেশি। দেখো, পরের প্রশ্ন লিখছি, 2-এর 1 তো এর আগে সলভ করলাম, 2-এর 2 দেখাও যে মূল বিন্দু -3, -2 ও 6, 4 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু। এটুকু যদি চিন্তা করি, এটা একটা প্রশ্ন। অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আসলে সমত্রিখণ্ডক কথাটা একটু কঠিন মনে হয়, যে কারণে আমি 2টা অঙ্ক সলভ করছি। তো প্রথম অংশ আমরা সলভ করি। আমাদের দেখাতে হবে যে মূল বিন্দু যে আছে, মূল বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি, 0, 0, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তো এই বিন্দুটা, এই যে 2টা বিন্দু দেওয়া আছে, এই 2টা বিন্দুর সংযোজক যে রেখা হবে, তার একটা সমত্রিখণ্ডক যে বিন্দু একটা হবে। তো আমরা একটু চিত্র এঁকে দেখাই, চিত্রটা আসলে কেমন হয়। দেখো, ডান পাশের দিকে লক্ষ্য করো। যেহেতু মূলবিন্দু শর্ত আছে, তাই এক্স অক্ষ ওয়াই অক্ষ না দেখালে হবে না। -3, -2 বিন্দুটা কোথায় হয় আমরা কিন্তু গেস করছি, জাস্ট 1, 2, 3, ধরো -3 এরকম, -2 নিচের দিকে এখানে, এটা হলো এই বিন্দু। আর একটা হলো 6, 4, এটা হলো -3, -2, খেয়াল করো। আরেকটা হচ্ছে 6, 4, 6, 4, তাহলে এটা যদি 3 হয় তাহলে এর দ্বিগুণ হবে, 1, 2, 3, ধরো 6 এখানে, আর 4 তাহলে উপরের দিকে যাবে 4 বার, 1, 2, 3, ধরো 4। এইটাই হলো 6, 4। আমরা কিন্তু জাস্ট আন্দাজ করছি। এখন এই দুটো যদি সংযোগ করি, একটা রেখা হবে। দেখো, বাঁকা হলো অনেক আমার। এটা ধরলাম এ, এটা ধরলাম হলো বি। তো আমাদের দেখাতে হবে এই যে মূলবিন্দুর স্থানাঙ্ক কত, মূলবিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0, 0। তো দেখি, এখন আমরা একটু আবার আলোচনা করি। আমরা কিন্তু একটু এই 2টা বিন্দু স্থাপন করলাম, মূলবিন্দু দেখালাম। চিত্র থেকে বোঝাই যাচ্ছে কিন্তু আসলে এই এ বিকে সমান 3 ভাগে ভাগ করে যে 2টা বিন্দু, তার একটা কিন্তু এটা চিত্র থেকে বোঝা যাচ্ছে। তা আমাদের এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য কি করতে হবে সেটা কিন্তু মাথায় আসতে হবে। যেহেতু আমি সমত্রিখণ্ডক বিন্দু প্রমাণ করব, তার মানে কিন্তু আমাদেরকে অনুপাত যে 1:2 সেটা দেখাতে হবে, অথবা 2:1 সেটা দেখাতে হবে। চিত্র থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটা 1:2 হবে। তো তাহলে আমরা ধরে নেই
আচ্ছা, সমাধান। প্রদত্ত বিন্দু দ্বয় এ বি ধরে নিই আমরা। প্রদত্ত বিন্দু দ্বয় এ হলো -3 -2 আর বি হচ্ছে, খেয়াল করো, 6 4। আমি একটু বাঁকা করে লিখছি, কোনো সমস্যা নাই, বুঝলেই হলো। ধরি মূল বিন্দুর স্থানাঙ্কটা আমরা লিখে দিই এখানে। মূল বিন্দু 0 0 ধরো। মূল বিন্দু এ বিকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। খেয়াল করো, আমি যে লাইনটা লিখলাম, লাইনটা গুরুত্বপূর্ণ লাইন, এটা সাজিয়ে লেখা শিখতে হবে। আমরা ধরে নিলাম মূলবিন্দু এটা এ বিকে m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। আমাদের উদ্দেশ্য হলো অনুপাত বের করা। অনুপাত যদি 1:2 হয় তাহলে আমরা সহজে বলবো যে এটা হলো সমত্রিঘণ্টক বিন্দুর একটা বিন্দু। তো ধরে নিচ্ছি m1:m2 m1:m2 মান বের করবো। এখন এই শর্ত সাপেক্ষে বা এখানে যা লিখলাম সেই অনুসারে আমরা সূত্র অ্যাপ্লাই করি। যে বিন্দুটা বিভক্ত করেছে কোন বিন্দু? মূল বিন্দু। এটা ধরো এক্স এর মান, এটা ওয়াই এর মান। এখানে এক্স এর মান দেওয়াই আছে, আগে কিন্তু সূত্রে এক্স ওয়াই ছিল। তাহলে সেটা সমান অনুপাত কি আছে? m1 + m2 এখানে এক্স এর মান ওয়াই এর মান যে কোনো একটা ব্যবহার করলে আমরা এই অনুপাতটা বের পেয়ে যাবো। এখানে এক্স এর মান দুইটাই যেহেতু ওয়াই, এক্স এর মান ওয়াই এর মান দুইটাই ওয়াই 0, তাহলে আমরা যে কোনো একটা, ধরো আমরা এক্স এর মানই ব্যবহার করতেছি, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এখানে কিন্তু x2 হবে। তো এখানে x2 কোনটা? এটা হলো x1 -3 x1 আর x2 কিন্তু 6, তাহলে এখানে আমরা ইন্টু 6 দেব। এখানে হবে x1 -3। এটা ক্যালকুলেশন করে m1:m1 এর মান বের করতে পারবো আমরা। দেখো 0 = উপরে হয় 6m1 -3m2, বুঝে কিনা? গুণ করে দিছি জাস্ট m1 + m2। এখন যদি আড়াআড়ি গুণ করি আমরা, এই যে 0-এর সাথে এটা গুণ হয়ে যায়, তাহলে 6m1 3m2 = 0। তারপরে 6m1 = 3m2। m1কে এই পাশে লিখি, m2কে এই পাশে ভাগ করি, এই পাশে 3/6 এটা লেখা যায়। দেখো একই কথা, m2 ডান পাশ থেকে বাম পাশে আনলে ভাগ করে লিখেছি, ওই পাশে দিয়েছি। এটা কাটাকাটি করলে হয় কি, আর এটা মানে কিন্তু অনুপাত, এটা কাটাকাটি করলে কিন্তু হয় 1/2, তাই লিখতে পারি 1:2। তাহলে আমরা সহজে বলে দিতে পারি, সুতরাং মূলবিন্দু এ বি এর একটি সমত্রিঘণ্টক বিন্দু প্রমাণিত। সুতরাং মূলবিন্দু এ বি এর একটি সমত্রিঘণ্টক বিন্দু, একটি এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু একটু কঠিন মনে হয়। সমত্রিঘণ্টক বিন্দু প্রমাণিত। এই চ্যাপ্টারটা প্রথম 4টা চ্যাপ্টারের মধ্যে একটু কঠিন। প্রমাণিত। তো প্রথম অংশ আমরা প্রমাণ করলাম, অপর সমত্রিঘণ্টক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে খেয়াল করো, এটা তো একটা সমত্রিঘণ্টক বিন্দু, আর একটা সমত্রিঘণ্টক বিন্দু কিন্তু এখানে হবে, এইখানে, সেটা আমরা ধরে নিলাম। এটা এ বি, যেহেতু এটা সি ধরলাম, তাহলে অপর সমত্রিঘণ্টক বিন্দুর স্থানাঙ্ক কিন্তু অবশ্যই বের করা যাবে এই দুটো গড় করে। কারণ এই মূল বিন্দু ধরো এটা ও আর বি এর মধ্যবিন্দু কিন্তু সি, যেহেতু ওটা সমত্রিঘণ্টক বিন্দু, তাহলে আমরা ওটা ওই শর্ত অ্যাপ্লাই করে নির্ণয় করতে পারি। তো এখানে দেখো দ্বিতীয় অংশ, প্রথম অংশ তো করলাম, দ্বিতীয় অংশ এখানে লিখি। অপর ত্রিঘণ্টক বিন্দু সি হবে এত ও 6 4 এর মধ্যবিন্দু, এত এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু যদি হয়, মধ্যবিন্দু কেন হয়? মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করলে এখন চলবে। কেন হয় আমরা এর আগে ক্লাসে বলছি। সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক খুব সহজেই এই দুটো গড় করবো। 0 + 6 / 2, 0 + 4 / 2, তাহলে হয় কত? এটা 3 হয়, ওটা 2 হয়। তো এটা অ্যান্সার, অপর ত্রিঘণ্টক বিন্দুর স্থানাঙ্ক এটা। তাহলে একটা প্রমাণ, একটা অংশ প্রমাণ, আর একটা অংশ হলো অ্যান্সার 3 2।
তো খেয়াল করো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন আছে। সমদ্বিখণ্ডক কথা বারবার উচ্চারণ করছি। সমদ্বিখণ্ডক বিন্দু হলে যে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বলছি। অপর ত্রিখণ্ডক বিন্দু দুইটা বিন্দুর মধ্যবিন্দু মনে করে ক্যালকুলেশন করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ।